আচ্ছা, গত ক্লাসে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথাবার্তা বলছিলাম, কন্টেন্ট কিভাবে পোস্ট করতে হয়, কন্টেন্ট ক্যালেন্ডার কিভাবে বানাইতে হয় এটা দেখছিলাম। এখন ওই কন্টেন্ট ক্যালেন্ডারে কিছু জিনিস ছিল, যে স্ট্যাটিক ডিজাইন ছিল, আরেকটা ছিল মোশন বা রিলস রিলেটেড ডিজাইন। তাহলে স্ট্যাটিক ডিজাইন তো আমরা করতে পারবো, ফটোশপে হোক, ইলাস্ট্রেটর হোক, ক্যানভা দিয়ে হোক, যেভাবে হোক এআই দিয়ে আমরা করতে পারবো। তাইলে রিলসগুলো আমরা অ্যাকচুয়ালি কীভাবে কী করব বা কন্টেন্টগুলো আমরা কীভাবে কী করব, এটার জন্য আমরা আজকে ভিডিও এডিটিং শিখব, বেসিক ভিডিও এডিটিং। ঠিক আছে, একদম প্রো লেভেলের না, কারণ প্রো লেভেলে শিখতে গেলে আরও কয়েক মাস সময় লাগবে, টুলসের ব্যাপার স্যাপার আছে। বেসিক একজন গ্রাফিক ডিজাইনারের জন্য যতটুকু এডিট জানা দরকার। এবং গত ক্লাসে আমরা বলছিলাম আমরা অ্যাকচুয়ালি আজকে কী রান্না করা শিখবো বলেন? মাংস রান্না করা শিখবো। মুরগির মাংস কীভাবে রান্না করতে হয় এই জিনিসটা শিখবো। সো দেখেন, মুরগির মাংস রান্না করার আমি কিন্তু ভিডিও এডিট শিখাইতেছি না, ঠিক আছে? মাংস রান্না করা শেখাচ্ছি। মুরগির মাংস রান্না করার অনেকগুলো প্রসেস আছে। কেউ কি করে, কেউ আগে পেঁয়াজ ভাজে, মরিচ ভাজে, তারপরে মুরগি দেয়। কেউ আগে মশলাটা ভেজে নেয়, কেউ আগে মুরগি ভাজে, কেউ মশলা আর মুরগি একসাথে ভাজে, কেউ ভেজে রান্না করে, কেউ না ভেজে রান্না করে। যে যেমনি রান্না করুক, আমার দিন শেষে দরকার মাংস। আর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে খেতে ভালো লাগতেছে কিনা, তাই না? যে যেভাবে রান্না করুক, খেতে ভালো লাগতেছে কিনা। এখন যেমন মনে করেন আপনার আম্মু যেভাবে মুরগির মাংস রান্না করে, অবশ্যই সেটা আপনার কাছে অনেক মজা লাগে, অনেক টেস্টি লাগে। আচ্ছা, কিন্তু আমি কখনো আমার আম্মুর মতো মুরগির মাংস রান্না করতে পারি না। আম্মু যতই স্টেপ দেখাক, আম্মু যতই বলো যে এটা এইভাবে দিব, এটা ওইভাবে দিব, ঠিক আছে, আমি যতই চেষ্টা করি আম্মু রাতের মতো আমার রান্না হয় না। আচ্ছা, চলে আসেন পরে রান্না মিস করে ফেলবে। আচ্ছা, এখন বাট আমি কিন্তু বেসিক কিছু, মানে অ্যাটলিস্ট বেঁচে থাকার জন্য যা যা রান্না বান্না করা দরকার, ভাত রান্না করা, ডিম ভাজি করা, মুরগির মাংস, মাছ টুকটাক পারি, ডাল মোটামুটি পারি, খুব একটা পারি না, ডিম সিদ্ধ করা, ভর্তা করা, ঠিক আছে? একটা ব্যাচেলারের যা যা জানা দরকার এগুলা মোটামুটি আমি জানি, অ্যাটলিস্ট খাওয়া যায়। ঠিক আছে, এমন না যে খাওয়া যায় না, খাওয়া যায়। এখন তাহলে এই যে খাওয়া যায়, এটা কি আমার বেসিক নিড। আমি যতটুকু পর্যন্ত সার্ভাইভ করতে পারবো, আমি যদি কোথাও একা থাকি, আমি যদি মেসে টেসে থাকি, তাহলে আমি নিজে রান্না বান্না করে খেতে পারবো। এখন যদি আমি চাই যে আরেকটু মজার খাইতে চাই, তাহলে হয়তো আমার আম্মুর কাছ থেকে রেসিপি নিতে হবে, অথবা রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে, অথবা হোটেলে যেয়ে কোথাও একটা খেতে হবে। তো আমরা যারা গ্রাফিক ডিজাইন করতেছি, ডিজাইনের এত সেক্টর আছে, ওই সেক্টরগুলাই আমরা এক্সপ্লোর করে শেষ করতে পারবো না। এর উপর যদি আমরা ভিডিও এডিট নিয়ে আবার শুরু করি, তাহলে জিনিসটা আমাদের গ্যাঞ্জাম লেগে যাবে। তাই বলি কি স্যার, তাহলে আমরা ভিডিও এডিটিং শিখবো না? অবশ্যই শিখবো, বাট ব্যাপারটা হচ্ছে যে আপনাকে জানতে হবে কখন আমি শিখবো। একটা সময় পরে যে যখন আপনি ডিজাইন অনেক ভালো করবেন এবং আপনার মনে হবে যে হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি ডিজাইনে অনেক ভালো করছি, ডিজাইন মোটামুটি এখন আমি ভালো পারি, এখন আমার অন্য একটা ইন্ডাস্ট্রিতে মুভ করা উচিত, তখন আপনি আস্তে আস্তে ইন্ডাস্ট্রি মুভ করবেন। বাট তার আগে আপনার বেসিক আইডিয়াগুলো থাকা লাগবে। সো তেমনিভাবে আপনার এখন ভিডিও এডিটিংয়ের খুব বেশি ইন ডেপথ নলেজ যে এখন জানা লাগবে না, বাট পরবর্তীতে জানতে হবে। এই যে বেসিক যে জিনিসটা জানবো, এই বেসিক জিনিসটা হচ্ছে কোনো রকম মুরগির মাংস রান্না করে খেতে পারা, ঠিক আছে? এবং রান্না করার একদম বেসিক যেগুলা, এই বেসিকগুলো দেখবেন যে মুরগির মাংসে যদি আপনি গরম মশলার গুঁড়া দেন, ধনিয়ার গুঁড়া দেন, হ্যাঁ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ যদি একটু বেশি দেন, খেতে মজা লাগে। কিন্তু কারো বাসায় যদি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া না থাকে, পেঁয়াজ মরিচ লবণ টবণ দিয়ে মুরগির মাংস রান্না হবে না? হবে, হয়তো মজা একটু কম লাগবে। তো আমরা এই কম মজার জিনিসটা শিখবো আজকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে চলো, মুরগির মাংস রান্না করার জন্য আমাদের আগে কি লাগবে বলেন তো? সর্বপ্রথম মুরগি লাগবে। তাহলে মুরগি যদি লাগে, তাহলে মুরগি লাগার জন্য আমাদের আগে একটা ভিডিও লাগবে। মানে যেই ভিডিওটা, যে মুরগিটা আমরা রান্না করব, ওই ভিডিওটা আমাদের লাগবে আর কি। তো এই যে অনেক সময় দেখবেন কি যে পোলাপান ইয়ে করে ছবি দেয় ফেসবুকে, ছবি টবি দিয়ে বা রিলস দিয়ে নিচে লেখে কুকিং, খেয়াল করছেন? যে ডিজাইন করতেছি, নিচে লিখতেছে কুকিং। তো চলেন আমরা আজকে একটু কুকিং করি। কি কুকিং করব? যেমন এখানে কি আছে,
আচ্ছা, এটা একটা ব্রোশিয়ার ডিজাইন। আচ্ছা চলেন আমি শুরু থেকে দেখাই। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা স্ক্রিন রেকর্ড করতে হবে। হ্যাঁ, ফার্স্ট ওয়ানে আসতেছি। ফার্স্ট ওয়ানে এসে আমি একটা রেকর্ডিং অন করে দিলাম। আচ্ছা, এখন কিন্তু একসাথে আমার দুইটা জিনিস রেকর্ড হচ্ছে। একটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডিং, মানে ক্লাস ভিডিও যেটা, সেটা রেকর্ড হচ্ছে, আমার কন্টেন্টটা রেকর্ড হচ্ছে। বাট আপনাদের যে কোনো একটা দিয়ে রেকর্ড করলেই হবে। ইলাস্ট্রেটরে আসবো। এখন ভিডিও দুই ধরনের হয়, একটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে শর্ট ভিডিও, বা যেটা আমরা রিলস বলি। যদি আপনি লং ভিডিওর জন্য ভিডিও এডিট করতে চান বা শ্যুট করতে চান, তাহলে আপনি এভাবে নর্মাল রাখতে পারেন। আর যদি আপনি রিলসের জন্য ভিডিও শ্যুট করতে চান, তখন আপনাকে জিনিসটা এভাবে না রেখে ইলাস্ট্রেটর ইন্টারফেসটাকে এরকম রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটাকে একটু ছোট করে ফেলতে হবে। এবং আমি এখান থেকে কেউসগুলো সরাই দিই। তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, চেপে যাও। না, আর একটু ছোট করা যায়, সাপোজ একটু ছোট করলাম, একদম ছোট। এবার আমরা যেটা করব, ফাইলে আসব, ফাইল থেকে নিউ থেকে আমরা একটা রেশিও নিয়ে নিই। ধরেন যে 1080x1380, ঠিক আছে? এটা রেশিও আমরা নিলাম, একটা আমাদের রেশিও হইল। বা আপনি যদি এটাকে আরেকটু ঠিকঠাক করতে চান, বড় ছোট চাইলে করে নিতে পারেন। এই কাজটা আমরা কেন করলাম? কারণ যখন আমরা অ্যাকচুয়ালি রিলস দেখব, তখন তো আমার এই জিনিসগুলো দেখার দরকার নেই, তাই না? সো আমি রেকর্ডিংটা অন করে দিই। আচ্ছা, যদিও এটা আগে নেওয়া দরকার ছিল, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার এই জিনিস তো দেখানোর দরকার নেই, আমার শুধু দরকার কি এতটুকু দেখানোর কথা হচ্ছে। এরকম আমরা কেন করলাম? কারণ আমার এখানে যে টুলসগুলো আছে এগুলো আমার দেখা যাওয়া লাগবে, প্যানেলগুলো, এখানে যে টুলসগুলো আছে এগুলো আমার দেখা যাওয়া লাগবে। এজন্য তাহলে আমরা আগে একটা বেসিক ডিজাইন করি। বেসিক ডিজাইন হিসেবে কি হইতে পারে? ধরেন যে আমরা একটা প্যাটার্ন ডিজাইন করি। কি প্যাটার্ন করা যায়? Ctrl+C Ctrl+F দিয়ে কপি না করে এডিট, কপি, পেস্ট ইন ফ্রন্ট। হ্যাঁ, এবার এই জিনিসটাকে আমরা একটা প্যাটার্ন বানায় ফেলবো। অবজেক্ট, প্যাটার্ন, একটু বড় ছোট করতে পারেন চাইলে, এখানে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি বলে দিব যে ডান, আমার একটা প্যাটার্ন হয়ে গেল। এটাকে আমি পাশে রাখি, রেক্টেঙ্গেল নিব, আচ্ছা কেটে দিই, একটু ঝামেলা হয়েছে। এই কালারের হচ্ছে ইয়া লাগবে, কন্ট্রাস্ট লাগবে আর কি। না, পুরোটা আমার প্যাটার্ন চলে আসলো। তো এই জিনিসটাকে আমি সেভ করব, ফাইল, এক্সপোর্ট এস,
কিছু মকআপ দরকার আমার। প্রবলেম হয়ে গেছে, একটা প্রবলেম হচ্ছে ওই যে চিপাই একটা ছিল তো এটাও চলে আসছে। সেভ ফর ওয়েব দিয়ে করি তাহলে। এখন এটারে কিন্তু এভাবে টেনে বড় করা যাবে না। টেনে বড় করলে কি হবে, এটা হচ্ছে দেখেন আমার হয়তো সাইজটা এরকম, কিন্তু যখন আমি এটাকে টেনে এভাবে বড় করব ওই সাইজটা কি এরকম থাকবে? থাকবে না। এজন্য এটাকে সিমলেস হতে হবে। সিমলেস বলতে কি বোঝায়, যে একটা আরেকটার সাথে মিলে যাইতে হবে। এজন্য আমি এটাকে কপি করে বসাই দিই। হয়তো এক্স্যাক্টলি মিলবে না, মিলাইতে হবে। একটু ফাঁকা দেখা যাচ্ছে। এখানে এই সাদা কালার রয়ে গেছে। দেখেন তো দূর থেকে দাগটা বোঝা যাচ্ছে না, জুম করলে তারপর দাগটা বোঝা যাচ্ছে। আচ্ছা এটা সমস্যা, যেহেতু আমরা মকআপ করতেছি প্রবলেম নেই। আচ্ছা এটা একটা হইল ৮০। আমার এখানে আরো কিছু মকআপ আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, এখানে নাই। এখন আমার ভিডিও করা শেষ, ঠিক আছে। এটাকে ক্লোজ করে দিই। আমার এখানে ভিডিওটা ছিল, অফ করি, সেভ। র ভিডিও লিখে সেভ করলাম। এখন আমরা চলে যাব ক্যাপকাটে।
ক্যাপকাট কই, ক্যাপকাট এটা একটা ফ্রি সফটওয়্যার, যাদের আছে তারা তো ভালো, যাদের নেই আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এবং হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করলে যেটা এখানে হচ্ছে ইফেক্ট এগুলো খুব সহজে নিয়ে আসা যায় না, যেহেতু আমরা শুরুতেই বলে নিছি আজকে আমরা বেসিক কাজ করব। সো বেসিক কাজের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ক্যাপকাট। এখানে আই গেস ক্যাপকাটে কাজ করছেন এরকম অনেকেই থাকার কথা এখানে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে রান্না করার জন্য আগে তো রান্না করে আসতে হবে, তাই না? তাহলে আমরা আগে ক্রিয়েট নিউ প্রজেক্ট, নতুন একটা কাজ হাতে নিলাম। কি কাজ হাতে নিব? এটা হচ্ছে আমরা ভিডিও এডিট করব। আচ্ছা, এখন এই জিনিসটা যারা একদমই ভিডিও এডিটিংয়ের সাথে পরিচিত না আপনাদের জন্য বলি, এই জিনিসটা দেখে আপনাদের হয়তো অনেক জটিল লাগতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে এতটা জটিল না, মুরগি রান্না করার মতো সহজ। মুরগি রান্না করার জন্য কী কী লাগে? মুরগির মাংস, লবণ, পেঁয়াজ, মরিচ, তাই না? মশলাগুলো লাগে। তাহলে মশলাগুলো তো এনে একটা জায়গায় রাখতে হয়, নাকি রাখতে হয় না? রাখতে হয়। তো সিমিলারভাবে আমাদেরও ভিডিও এডিট করার জন্য যা যা লাগবে, ভিডিও লাগবে, ছবি লাগবে, মকআপ লাগবে, ট্রানজিশন লাগবে, সাউন্ড লাগবে, ওইগুলা এনে আমরা একটা জায়গায় রাখবো। কই রাখবো? এই রাখার জায়গাটা হলো এটা ইম্পোর্ট। আমরা ইম্পোর্টে আসবো। ইম্পোর্টে এসে আমরা ওই যে মুরগিটা ধরে নিয়ে আসি, চলে ওই গেল, এই যে মুরগি আনলাম। এরপরে কি লাগবে? আমরা ওই যে ছবি সেভ করছি না, কই গেল, কই গেল, কই গেল, এই যে এটা একটা, এটা একটা ছবি নিয়ে আসলাম। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, মিউজিক লাগবে আমাদের, আমরা একটু পরে নিয়ে আসি। এখন যেহেতু আমরা মুরগি রান্না করব, মশলাপাতি এখন দরকার নেই। এখন দরকার আগে মুরগিকে সাইজ করতে হবে। মুরগি বাজারে আনলাম, বাজার থেকে এখন রান্নাঘরে আসছি, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আগে যদি আমি রান্না করা শুরু করি তাহলে তো আর হলো না। মানে আচ্ছা, এখানে এই জিনিসটা হচ্ছে আপনি ভিডিও এডিট যা করতেছেন এটা এখানে প্রিভিউ দেখাবে যে কতটুকু এটা কি রকম কি হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো মুরগি খাওয়ার অনেকগুলো প্রসেস আছে। কিন্তু কেউ হচ্ছে মুরগি রান্না করে খায়, ফ্রেন্ডরা যদি একসাথে থাকে বারবিকিউ করে খায়, তাই না? হচ্ছে চিকেন ড্রামস্টিক আছে, অনেক ধরনের আছে। আমরা কিভাবে খেতে চাই ওইটার উপরে ডিপেন্ড করে দিলে মুরগি কাটতে হবে। যদি মুরগির রান্না খাইতে হয় তাহলে একভাবে কাটতে হয়, যদি মুরগির রোস্ট খাইতে হয় তাহলে আরেকভাবে কাটতে হয়, তাই না? তাহলে আমরা কি বানাইতে চাই? আমরা কি হচ্ছে লং ভিডিও বানাবো না শর্ট ভিডিও বানাবো? আমরা শর্ট ভিডিও বানাবো। তাহলে আগে আমাদের ওই যে সাইজটা ঠিক করতে হবে। সাইজের আমরা রেশিওতে এসে বলে দিব 9:16 রেশিও হলো। এবার এটাকে উপর দিয়ে যে কালো হয়ে গেছে, এই কালোটা হবে না, এইখানে সাইডে ধরে টেনে বড় করবেন। আর যদি টেনে বড় করতে না পারেন, এই যে মুরগি সিলেক্ট করবেন, ভিডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একটা অপশন আছে স্কেল। স্কেল দিয়ে যদি আপনি ডান দিকে আনেন, দেখেন এটা স্কেল বড় হয়ে গেছে। নিচের দিকে নিয়ে আসি, পজিশন না, এটাকে আরেকটু ঠিক আছে, চলবে। এবার কি করবো আমরা? দেখেন এখানে ভিডিও করার সময় আমাদের কিন্তু সামনে অনেক কিছু ছিল। আমি এখান থেকে শেপ টেপ নিলাম, সবকিছু নিলাম। আচ্ছা, এখন এই যে এখানে আমি কিছু কাজ করছি, এখানে আমার কোনো প্রবলেম হয় নাই না, এখানে একটা প্রবলেম হয়েছে। এটা দেখাই, ভিডিওটা প্লে করি আগে। আচ্ছা, প্লে করার সময় প্লে করব কিভাবে? স্পেস বার ধরে তারপর আমরা প্লে করব। হ্যাঁ, দেখেন এই ভিডিওতে কিছু সাউন্ড ছিল না, এই সাউন্ডগুলো আমাদেরকে সরাইতে হবে, কারণ আমরা তো এখানে অ্যাডিশনাল অন্য একটা মিউজিক বা অন্য একটা কিছু আমরা অ্যাড করব। তাহলে এই ভিডিওর মিউজিক কিভাবে সরাবো, সাউন্ড কিভাবে সরাবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে একটা দাগ আছে, এই দাগ ধরে যদি নিচের দিকে টান দেন, এই ভিডিওর যা যা সাউন্ড ছিল সব চলে যাবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো আমরা ভিডিওকে সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে অডিও, অডিওতে এসে এই যে ভলিউম একদম কমায় দিব, তাহলে ভিডিওর আর কোনো সাউন্ড থাকবে না। দুইভাবে আপনি করতে পারেন। এটাকে কমায় দিলাম, প্লে করি। সামনে আমরা এখানে অনেক কথাবার্তা বলছি। এই যে এতটুকু পর্যন্ত হইল, এতটুকু কি আমার লাগবে? লাগবে না। তাহলে এখন আমি এখানে কাটবো।
তাহলে কাটার জন্য আমার কি লাগবে, ব্লেড লাগবে, ছুরি টুরি কিছু লাগবে, দা বটি লাগবে। তাহলে এখানে হচ্ছে আমার স্প্লিট, স্প্লিট মানে হচ্ছে আলাদা করা। এখন আমি যদি এখানে স্প্লিট করি, আমার ভিডিওটা দেখেন দুই ভাগে ভাগ হয়ে গেছে, যেটা আমার লাগবে না ওইটা ধরে ডিলিট করে দিব। আচ্ছা, এটা আরেকটা ওয়ে আছে, সেটা হলো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিলিট লেফট, একটা হলো ডিলিট রাইট। এই যে জিনিসটা, এই যে লম্বা একটা দাগ, এটাকে বলতেছি আমরা টাইমলাইন, ঠিক আছে? তাহলে এই টাইমলাইনের বাম পাশে যা থাকবে ওইটা আমি ডিলিট করে দিব। মানে এখন কি হচ্ছে, আগে আমাকে কাটতে হচ্ছে, তারপর বাম পাশটা ধরে ডিলিট করতে হচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই টাইমলাইনটা যেখানে থাকবে ওই লাইনের বাম পাশে যা থাকবে সব ডিলিট হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করব, ভিডিও সিলেক্ট করতে হবে, টাইমলাইনটা রাখলাম, এরপর আমি বলে দিব ডিলিট লেফট, শর্টকাট হলো কিউ, কিবোর্ডের দিলাম, ওর বাম পাশ ডিলিট হয়ে গেল। তাহলে আমরা আগে কাটাকাটি শেষ করি। এখানে আসলাম, এইখানে একটু ঝামেলা লাগছিল আমার, এই জায়গাটা। তাহলে আমি একটু জুম করব, জুম করব কিভাবে, জুম করার জন্য কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা একটা নিব স্প্লিট, অল্টার ধরে আমি যদি মাউসের চাকা ঘুরাই তাহলে এটা ডানে বামে যাবে, আর কন্ট্রোল ধরে চাকা ঘুরালে এটা জুম ইন জুম আউট হবে, ঠিক আছে? এই পর্যন্ত দেব, আর একটা স্প্লিট দিয়ে মাঝখানের অংশটা ধরে ডিলিট। মাঝখানে আবার কিছু পার্ট ছিল, এখানে আমি একটা স্প্লিট নেই, এখানে নিব আরেকটা স্প্লিট, মাঝখানের পার্ট ডিলিট। এরপর হচ্ছে এখানে মকআপের যে অংশটা, মকআপটা আমার প্রয়োজন নেই, এখান থেকে আমি বলে দিব হচ্ছে ডিলিট রাইট, একদম বাম পাশে ডিলিট করে দিলাম। তাহলে কাটাকাটি ঝামেলা কিন্তু আমার শেষ, মুরগি কেটে ফেলছি আমরা, ঠিক আছে? এখন আমরা বলেন তো, এই ভিডিওর পুরো ভিডিওটা টাইমলাইন হলো, ডিউরেশন হলো 2 মিনিট 1 সেকেন্ড। একটা রিলস আপনি 2 মিনিট পুরো দেখছেন, আপনি বলেন স্যার এই রিলসটা 2 মিনিট ছিল, পুরোটাই দেখছি। তাহলে রিলস মানুষ 2 মিনিট দেখে না, তাহলে এই টাইমটা আমাদের আরো কি করতে হবে, কমাইতে হবে। তাহলে টাইম কমাবো কিভাবে, যা যা টাইম কমাইতে চাই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে একটা অপশন আছে স্পিড, স্পিডে আসবে। ইউটিউবের ভিডিও 1x 2x দিয়ে যেরকম আমরা দেখি, এখানে 1x 2x করা যায়। যদি 2x দিয়ে দেই এটা 1 মিনিট হয়ে যাবে, আমরা যদি 5x দেই এটা হয়ে যাবে 24 সেকেন্ড। 24 সেকেন্ডের একটা রিল হইতে পারে। এবং আমি যদি একটু রিভিউ দেখাই, দেখেন এটা অনেক ফাস্ট ভাবে হচ্ছে, নট ব্যাড। চলবে, আচ্ছা। এরপর আমি আরেকটু জুম করি, জুম করে এই পাশে আসি। এখন আমি চাচ্ছি যে আমি এত কষ্ট করে জিনিসটা বানাইলাম, এখানে আমার একটা নাম থাকবে, ঠিক আছে? বা আপনার হয়তো লোগোটা থাকবে। তাহলে আপনার লোগো যদি বানাইতে চান, সরি আপনার লোগো যদি এখানে দিতে চান, আপনার লোগো তো পিএনজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাটে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে এখানে দিলেই হয়ে যাবে। দেখি এখানে আমার কোনো লোগো আছে কিনা। এই যে বিরিয়ানি খাবো, এটা আমার লোগো, ঠিক আছে? লোগো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটার উপরে রাখবো। এখন এটা আমি এইখানে রেখে এটার সাইজটা আমি যদি একটু চেঞ্জ করি, স্কেল এখানে রাখি বা এখানে রাখি, এখানে রাখলে ভালো লাগবে না, একটা ছোট জায়গায় রেখে দিই। রেখে এটাকে একদম আমার পুরো ভিডিও ডিউরেশন যতটুকু ততটুকু পর্যন্ত রাখলাম। তাহলে কি হবে, আমার এটা তো একটা ছবি, এটা তো কোনো ভিডিও না, সেটাকে আমি যেভাবে রাখবো এটা ওইভাবেই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর যদি আমার কোনো লেখা দিতে হয় তাহলে আমরা টেক্সটে আসবো, টেক্সটে এসে আমরা একটা ডিফল্ট টেক্সটের একটা আইকন নেব। আইকন নিয়ে টেক্সটের আইকনটাকে সিলেক্ট করে এখানে একটা অপশন ওপেন হয়ে গেছে টেক্সট, বা আমরা এখানে এসে লিখবো যে তার নাম লিখতে পারেন, লিখলাম। লেখার কালার চেঞ্জ করব কিভাবে, লেখাকে সিলেক্ট করব, কালারে আসবো, কালার থেকে যে কোনো একটা কালার এখান থেকে পিক করতে পারেন,
অথবা নিচের দিকে কিছু প্রিসেট স্টাইল আছে, প্রিসেট স্টাইল থেকে আপনি নিতে পারেন। বাট এই ধরনের আবার জিনিস নেওয়া যাবে না, ঠিক আছে? এখানে স্যার তো বলছে নিতে, তাহলে এখান থেকে যে ওয়াও লাইট জ্বলে এগুলা নিলাম, এগুলো হবে না কিন্তু, ঠিক আছে? সুন্দর দেখে নিতে হবে। আচ্ছা, সাইজটা একটু ছোট করে, বিরিয়ানির দরকার নাই, এটা বাদ। লেখাটাকে আমি এখানে রেখে দিই। যদি একটু প্লে করি, মোটামুটি হয়েছে। যদি আপনার টেক্সট ইফেক্ট থাকে আর একটু অ্যানিমেশন দিতে হয়, তাহলে লেখাটাকে আমরা সিলেক্ট করব, অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে এসে এখানে আরেকটা, যেহেতু আমরা ক্যাপকাট ব্যবহার করতেছি, ক্যাপকাটের কিছু ফিচার আছে, এগুলো প্রিমিয়াম, খেয়াল করছেন? যেগুলো প্রিমিয়াম, হ্যাঁ, সেগুলো প্রিমিয়াম গুলা নিব না, আমরা নিব হচ্ছে যেগুলো ফ্রি সেগুলো। কারণ প্রিমিয়াম গুলো পরে আর ভিডিওটা সেভ করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, হ্যাঁ। তো আমরা ফ্রি গুলা নিব। অ্যানিমেশন ইন দিলে অ্যানিমেশন দুই ধরনের, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। ইন মানে কি, মানে লেখাটা কিভাবে আসবে, লেখাটা কিভাবে আসবে এটা আমরা বলতেছি যে লেখা ইন। আর আউট মানে হচ্ছে লেখাটা কিভাবে চলে যাবে। যেমন এখানে আসি, এই যে দেখেন লেখাগুলো ধ্বংস হয়ে চলে যাচ্ছে, দেখছেন কত সুন্দর করে ধ্বংস হয়ে চলে যাচ্ছে। এরকম ধ্বংসের দরকার নেই, সুন্দর কিছু এখানে ট্রানজিশন আছে, ভালো ট্রানজিশন আছে, এই জিনিসগুলো ইউজ করবেন। আপাতত আমি এখানে ট্রানজিশন ইউজ করতেছি না, নাম দিয়ে দিই দুইটাতেই। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমার এখানে মোটামুটি ভিডিও স্মুদি ছিল, এখানে আমার তেমন প্যারা নেই। আমি মিডিয়াতে আসি, মিডিয়াতে এসে আমার যে ডিজাইনটা ছিল এটা আমি এখানে রাখলাম, রেখে এভাবে রাখি। দেন এই জিনিসটাকে ধরে একটু বড় করে দিই, স্কেল করে বড় করে, ছোট করে দিই। এখন আপনারা বলেন তো, এই যে এখানে ভিডিও চলতেছে, ভিডিও চলতেছে, ভিডিও চলতেছে, হুট করে এটা চলে আসে, দেখতে কেমন লাগে? ভালো লাগবে না। তাহলে এই দুইটার মাঝখানে আমার একটা মশলা দিতে হবে। এই মশলাটার একটা নাম আছে, এটার নামটা কি বলেন তো? ট্রানজিশন। কি দিতে হবে? ট্রানজিশন দিতে হবে। তাহলে ট্রানজিশনের জন্য আমরা আসবো ট্রানজিশন অপশনে। কারণ এই ট্রানজিশনও কিছু কিছু ট্রানজিশন আছে প্রিমিয়াম, আমরা প্রিমিয়াম গুলো ইউজ করব না, আমরা ফ্রি ইউজ করব। কারণ ফ্রি ইউজ করতে যে এখানে একটু ভালো হতে হবে, হ্যাঁ। এখানে কিন্তু আপনি যে টিকটকার এটার পরিচয় কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? যেমন এই যে আমি যদি এই ট্রানজিশন ইউজ করি, এই যে দেখেন, এই যে এরকম ভাঁজ হয়ে যেতেছে, সাদা হয়ে যেতেছে, হ্যাঁ। তাহলে এটা টিকটকার টাইপের ট্রানজিশন, হ্যাঁ, আমরা এরকম ট্রানজিশন ইউজ করব না। আমরা কি টিকটকার বলেন তো? না, আমরা ভালো ট্রানজিশন ইউজ করব, হ্যাঁ। এটা ইউজ করা যেতে পারে, এটা মোটামুটি একটা লেভেলে আছে, ঠিক আছে, চলবে। এই যে যদি এটা ইউজ করে, এই যে এরকম অনেকগুলা বক্স ঘুরে 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 তারপরে এটা হইলো, এটা এরকম হবে। সো ভালো ট্রানজিশন ইউজ করবেন, ঠিক আছে? আপনারা এখানে পছন্দের ট্রানজিশনগুলো সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, চলো এটাকে একটু ছোট করে দিই। ট্রানজিশন কিন্তু এই যে ডিউরেশন বড় বা ছোট করা যায়, হ্যাঁ। আমরা ট্রানজিশনের ডিউরেশনটা একদম ছোট করব, একদম বেশি বড় করব না। বড় করলে দেখেন এটা অনেকক্ষণ ধরে দেখা যাবে, সেটা ভালো লাগবে না দেখতে। ট্রানজিশনের ডিউরেশনটা আমরা দুই পাশে একটু ছোট করে দেব, অথবা এখান থেকে আপনি ছোট করতে পারেন। ছোট করলাম, এরপর আরেকটা হচ্ছে এখানে দিই, এটাকে ছোট করি, হ্যাঁ, সেটা টাইমলাইন এটা বড় করা যাবে। এটা যদি বেশি বড় করি তাহলে আবার সমস্যা, আবার ছোট করলে এই পাশে কালো থাকতেছে। তাহলে আমরা কি করব? এই লেয়ারটারই একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কপি করার পরে একটা লেয়ারকে আমরা উপরে রাখবো, আর একটা লেয়ারকে আমরা নিচে রাখবো। যে লেয়ারকে নিচে রাখলাম ওই লেয়ারের আমরা এটা বাড়ায় দিব, ওইটার উপরে আরেকটা রাখবো, এবং যেটা লেয়ারটাকে অনেক বড় করে দিচ্ছি এখানে আসবো। এখানে আসার পরে আমরা কি করব? ব্লার অপশন কই বলেন তো?
অ্যাডজাস্টে থাকবে না। হ্যাঁ কই গেল না ভিডিও অপাসিটি কমাইলে তো দেখা যাবে না, অপাসিটি কমাইলে তো দেখা যাবে না, এই যে কালো হয়ে যাবে। ইফেক্ট দেওয়া যায়, ইফেক্ট সার্চ করি, ব্লাড ইফেক্ট, মোশন ব্লার, এটাতে অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপ্লাইটা মোশন ব্লারটা আমি একটু বাড়াই দিই, এটাও বাড়াই দিই। আচ্ছা এখানে একটা ট্রানজিশন লাগবে তাই না, এই যে দেখেন গুড করে চলে আসছে, এখানে একটা ট্রানজিশন লাগবে। ট্রানজিশনে আসবো, এটা দিছিলাম মনে হয়, দিলাম ছোট করি, আরেকটু ছোট করি, ডিউরেশন ঠিক আছে, ঠিক আছে। এই লেয়ারটাকে ধরে একটু বড় করা যায়, ঠিক আছে। আমরা আরো কিছু প্যাটার্নের ছবি এখানে নিয়ে আসতে হবে, আমার কাছে থাকার কথা। ক্যাপকাটে আসবো, মিডিয়াতে আসি আগে, স্কেলটা একটু বাড়াই, এটাকে আমরা সেম কাজ করবো। কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটু উপরে বসাবো, পিচেরটা ধরে স্কেল বাড়ায় দিব, স্কেল বাড়ায় দিয়ে ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে ব্লার অ্যাপ্লাই করে দেবো। আর এখানে আমাদের একটা ট্রানজিশন লাগবে, এই পাশে একটা, ওই ট্রানজিশনটাকে কপি করব, পেস্ট করব, এখানে হবে না, ঠিক আছে। বেশি বড় হয়ে গেছে, এটাও বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, 26 সেকেন্ড চলবে। এবার যদি একটু প্লে করে দেখি আমরা এই জিনিসটাকে একদম শেষ পর্যন্ত রাখি। চলুন, আচ্ছা এখন লাস্টে আমাদের একটা জিনিস লাগবে, ভিডিও যদি এখানে শেষ হয়ে যায় ভালো লাগবে না, হ্যাঁ আমাদের একটা কন্টেন্ট লাগবে। কন্টেন্ট হলো যে আসি সোয়াচ আসবো, ব্লু কালার নিলাম,
নিচে আপনার ব্র্যান্ড নেম, যেটা ব্র্যান্ড নেমটা দিয়ে দেবেন। ঠিক আছে, চাইলে ছবিও অ্যাড করতে পারেন আপনারা। ঠিক আছে, ছবি অ্যাড করবেন বলতে এই যে নিচের দিকে একটা গোলা নেবেন, আবার বেশি বড় করে না। হ্যাঁ, এখানে আপনারা একটা ছবি ক্লিপিং মার্কস করে দিতে পারেন। ঠিক আছে, এটা করতে পারেন। দেখবেন যে কিছু থাম্বনেল আছে, এগুলোকে বলে রিলস থাম্বনেল। এটা একটু দেখেন, রিল থাম্বনেল। হ্যাঁ, রিলসের জন্য থাম্বনেল ডিজাইন করা, এগুলো না পিন্টারেস্টে ভালো পাওয়া যায়। এই টাইপের কিছু, হ্যাঁ, যে রিলসের মতো কিছু থাম্বনেল ডিজাইন করবেন। এরকম এত গর্জিয়াস না, ঠিক আছে, সিম্পল সিম্পল দেখে কিছু দেখেন, এটা কিন্তু একদম সিম্পল থাম্বনেল করছে। এরকম কিছু সিম্পল থাম্বনেল এই যে এই টাইপের কিছু করতে পারেন, নিজের ছবি না দিয়ে হোক। ঠিক আছে, আপনারা হয়তো ডিজাইনের ছবি দিলেন, তারপর আপনার ব্র্যান্ড নেমটা এভাবে দিয়ে দিলেন, বা এটা দেখেন একদম মিনিমাল একটা ডিজাইন আছে। এরকম কিছু থাম্বনেল রেডি করে করতে পারেন। আপাতত যেহেতু আমরা দেখাচ্ছি ভাবে রাখি, ক্যাপকাটে আসবো, মিডিয়া, ইম্পোর্ট, ইমেজ, একটু বড় করে দিই। অ্যালাইনমেন্ট হয়ে গেল, সেটা একটু বড় করে দিই। চাইলে কিছু কিছু টেক্সচার অ্যাড করা যেতে পারতো। আচ্ছা, আচ্ছা, কোনো জিনিস যদি আপনি ডিলিট করে দেন এবং ক্যাপকাট ইউজ করেন, তখন কিন্তু এরকম দেখা যাবে, হ্যাঁ, যে মিডিয়া নট ফাউন্ড। ও যে স্যার আমার তো ভিডিওতে এরকম আসে। হ্যাঁ, সেটা ভিডিও ডিলিট করে, মানে ভিডিও না, ওই ছবিটা, ওই জিনিসটা ডিলিট করে দিলে থাকতে পারে। রাখি কি এবার এটা সেভ হয় নাই। dulu oh iya আচ্ছা এটা অন্য জায়গা থেকে নিয়ে আসি import desktop এখন আসছে জুম করে নিই ঠিক আছে এতটুকু পর্যন্ত চলবে আর কিছু ফাইনাল টাচ দিতে হবে ওটা এতটুকু আগে দেখে নিই এখানে আবার টাইমটা অনেক কম হয়ে গেছে এখানে টাইমটা ঠিক ছিল এখানে টাইমটা কম হয়ে গেছে
সবগুলোকে ধরে একটাকে টান দিয়ে একটু বড় করি। ঠিক আছে, ওটা দিয়ে একটু দেখি। এটার জন্য টাইম কম লাগছে না? এই যে এটার জন্য একটু বাড়াই দিলাম। ঠিক আছে, চলো। এরপরে মিউজিক অ্যাড করা হয় নাই, মিউজিক অ্যাড করা বাকি আছে। মিউজিক কোন ধরনের মিউজিক নিবে এগুলো না বাকি আছে, চলো এগুলো আমরা নামাজের পরে দেখে আসি। এবার হলো মিউজিক। এখন মিউজিকে অনেকে কি করে জানেন, এই যে একটা প্যাটার্ন ডিজাইন বা এই যে একটা ডিজাইন, হ্যাঁ, এটার সাথে কি মিজানুর রহমান আজহারের ওয়াজ যায়? আবু দাহাদ নামের ওয়াজ যায় এটার সাথে? যায় না। ঠিক আছে, তো অনেকে কিভাবে ডিজাইন করবে ঠিকই, মানে এরকম ভিডিও করবে, এখানে ওয়াজ দিয়ে দেয়। আর আমি কি ওয়াজ শুনবো না, এটা দেখবো? তার মানে এটার সাথে অ্যাকচুয়ালি ওয়াজ দেওয়াটা উচিত না। ঠিক আছে, এই যে মাঝে মাঝে দেখি, হ্যাঁ, মাঝে মধ্যে রান্নার ভিডিও আছে, দেখি যে বেটি শাক বাছতেছে, বেটা শাক রান্না করতেছে, আলু ভর্তা করতেছে, ওখানে মিজানুর রহমান আচার্যের ওয়াজ চলতেছে। এটা মানে কোনোটার সাথে তো কোনোটা মিল নাই, তাই না? আচ্ছা, এখন আসি মিউজিকের ব্যাপারে, যে স্যার আমরা মিউজিক ব্যবহার করব, এটা তো হচ্ছে ইসলামে তো একটা রেস্ট্রিকশন এখানে আছে। দেখেন, আমার জায়গা থেকে, আমি যে জায়গায় আছি, আমার কাজ হচ্ছে দেখানো। আমি মিউজিক সহ দেখাবো, মিউজিক ছাড়াও দেখাবো, কারণ এটা আমার দায়িত্ব দেখানো। ঠিক আছে, বাকি আপনারা কে কিভাবে কাজ করবেন, কেউ মিউজিক সহ কাজ করেন, মিউজিক ছাড়া কাজ করেন, এটা আপনাদের ডিসিশন। বাট আমার যে একটা জায়গা, একটা দায়িত্ব যে হ্যাঁ আমাকে এটা দেখাইতে হবে, এটা শিখাইতে হবে, বুঝাইতে হবে, ওইটা আমি করব, এটাতে আমার বাধা নাই। কারণ আপনারা চাইলে মিউজিক দিয়েও কাজ করতে পারেন, মিউজিক না দিয়েও কাজ করতে পারেন। কারণ আপনি ইসলামকে কিভাবে মানেন সেটা তো আমি বলে দিব না, এটা যার যার পার্সোনাল ব্যাপার, তাই না? সো ওই জায়গা থেকে আমার কোনো সে নেই। আচ্ছা, এবারে মিউজিকটা আমরা ফ্রি মিউজিক কই পাবো? এমন মিউজিক আমাদেরকে নিতে হবে। এখন দেখেন, এটা ওরা যদি আপনি যদি দিয়ে দেন যে হচ্ছে ওই যে হিন্দি গানের কিছু গান যদি দিয়ে দেন, হ্যাঁ, দিল কো কারার আয়া, তারপরে হচ্ছে আরো কিছু ট্রেন্ডিং এ ছিল না পরে, ওইরকম যদি কিছু দিয়ে দেন, এটার সাথে এটা যাবে? এটার সাথে এটা যাবে না। এবং এটাতে কিন্তু কপিরাইটের ইস্যু থাকে, হ্যাঁ, গান দিলে কপিরাইটের ইস্যু থাকে। তাহলে আমরা কি করব? ফ্রি মিউজিক কোথায় পাবো? ফ্রি মিউজিক পাবো হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি বা ইউটিউব মিউজিক লাইব্রেরি। এখানে আসবো, অডিও লাইব্রেরিতে এসে এখানে অনেক ফ্রি মিউজিক আছে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু সব ট্রেন্ডে, 19 মিনিট আগে, 3 দিন আগে, হ্যাঁ, এই মিউজিকগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়াও আরেকটা সাইট আছে, এটার নাম হলো পেক্সাস। পেক্সাস না, সরি, পিক্সাবে, বারবার আমি প্যাচে ফেলি। পিক্সাবেতে এসে এখানে সিলেক্ট করব মিউজিক। মিউজিক সিলেক্ট করে এখানে অনেক ধরনের মিউজিক আছে। মিউজিক একটা করে শুনি, দেখি কোনটা, সাউন্ডটা কমায় দেই। ঠিক আছে, কিন্তু এখানে সাউন্ড শো করতেছে না কেন? এখন কই গেল? না, এটা মজা লাগতেছে না।
মিউজিকের ক্ষেত্রে একটা জিনিস কি, মিউজিকটা শুরুতে চুজ করতে হয়। মিউজিকটা শুরুতে চুজ করলে তখন মিউজিকের যে বিটগুলো থাকে ওই বিটের সাথে সাথে তখন আমরা ভিডিওতে কাট ফেলে ফেলে কাজ করতে, যেমন হচ্ছে ইনস্টাগ্রামে কিছু দেখবেন যে রিলস থাকে যে এক একটা অ্যানিমের সাথে অন্য একটা অ্যানিমের ক্যারেক্টার হচ্ছে সিং করে, যখন সিং করে ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে, মিউজিক এখানে বিট দেবে ওই বিটের জায়গাতে হচ্ছে কানেক্ট করে ফেলে। তো এর জন্য মিউজিকটাকে চুজ করাটা ইম্পর্টেন্ট। আমরা এখানে সার্চ করি কি টাইপের মুড লাগবে আমাদের। এনার্জেটিক না, এটা কেজিএফ এর সাথে ঠিক আছে। নাই তো দিছে, এটা ঠিক আছে, এটা আমরা নিতে পারি। এটা হচ্ছে ডাউনলোড করে নিলাম। ডেস্কটপে থাকুক। মিউজিকটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে মিউজিক থাকবে সবার নিচে, ঠিক আছে, সবার নিচে লেয়ারে মিউজিক থাকবে। যখন আমরা ভিডিও এডিটে মিউজিক নিয়ে কাজ করব, এই আশা আছে, তখন সাউন্ড আমরা বাড়ায় রাখবো, ঠিক আছে। এটার কারণ কি, কারণ আপনি যখন সাউন্ডটা কমায়া তারপর ভিডিওর সাউন্ড এডিট করবেন, মানে আপনি এডিট করতেছেন আপনার পিসির কনফিগারেশন, মানে আপনার পিসির সেটিংস অনুযায়ী। সবাই তো ভিডিওটা আপনার পিসির সেটিংস অনুযায়ী দেখবে না। এজন্য কি করব, আমরা এখান থেকে সাউন্ডটা বাড়ায় দিব। বাড়ায় দিয়ে এখন যদি আমি ভিডিও মানে প্লে করি তো অবস্থা খারাপ হয়ে যাবে। সেজন্য কি করতে হবে, দেখেন আগে আমার এইটার যে সাউন্ড আছে এটাকে নামায় ফেলতে হবে। এখন আমি কেমনে বুঝলাম অবস্থা খারাপ হয়ে যাবে, দেখেন এখানে কিন্তু মিউজিকের উপরে কিছু রেড লাইন দেখা যাচ্ছে, রেড লাইন। সো রেড লাইন মানে হচ্ছে মিউজিকগুলো এক্সেসিভ হয়ে গেছে। আমার কি করতে হবে, এখন এই মিউজিকটাকে ধরে আমি একদম টান দিয়ে একদম লো করে ফেললাম। এবার যদি আমি একটু প্লে করি 27 মিনিট 30 দিয়ে চলে আসে। এখন ঠিক আছে, ঠিক আছে, একটু বাড়ানো যাইতে পারে। ঠিক আছে, চলবে। আচ্ছা, এখানে আমার একটা জিনিস ছিল ইজ ইন ইজ আউট। সো ইজ ইন ইজ আউট জিনিসটা হলো, আমি একটু এখানে প্লে করি। দেখেন এখানে মিউজিকটা কি হচ্ছে, একটু এই জায়গাটা যদি খেয়াল করে দেখেন, আর একটু জুম করি, মিউজিকটা আস্তে 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 উপরের দিকে উঠতেছে। কিছু মিউজিক থাকে যে আস্তে আস্তে উপরে ওঠে না, যেমন এখান থেকে যদি আমরা শুরু করতাম এটা কি আস্তে আস্তে উপরে উঠছে না। সো এখানে যদি এরকম হইতো তখন আমরা কি করব, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন আমরা কি করব, এখন এখানে একটা অপশন আছে ফেড ইন। আমি যদি ফেড ইনটা বাড়ায় দেই, দেখেন এটা এখন আস্তে 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 উপরের দিকে উঠবে, ঠিক আছে। সো যেহেতু আমার মানে মিউজিকটাই এরকম ফেড ইন করাই আছে, তাহলে কি এখানে আর ফেড ইন করা লাগবে, এখানে আর করা লাগবে না। এখানে -31 এই পর্যন্ত আমি আসবো। আসার পরে আমি এখানে একটা কাট লাগাই দেব। এখন আমার তো এই পর্যন্ত ভিডিও ছিল, মানে আমি যদি এই ভিডিওটা ডিলিট না করে দিই তাহলে কিন্তু ভিডিও চলতেই থাকবে, ঠিক আছে। এটাকে আমার ডিলিট করে দিতে হবে। আরেকটা জিনিস, আমার তো শুরুতে কি ছিল দেখেন তো, শুরুতে তো আমার ইজি ছিল, মানে মিউজিকটা অল্প ছিল, কিন্তু এই ভিডিওটার শেষে মিউজিক কিন্তু অল্প না। আমি চাচ্ছি কি রকম হবে, যে মিউজিকটা এখানে এসে আস্তে 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 আবার নিচের দিকে চলে যাবে। তখন কি করব, ভিডিওটাকে মিউজিকটা সিলেক্ট করে আমরা ফেড আউট দিয়ে দিব। ফেড আউট দিয়ে দিলে
দেখেন এখন আস্তে আস্তে এটা লোয়ার হয়ে যাবে। আমি আর একটু বাড়ায় দিই 1.5। যদি পুরোটা একটু প্লে করে দেখি, ঠিক আছে চলবে। বাট এখানে একটা জিনিস, যে ভিডিওটা এভাবে থাকতেছে, অনেক সময় দেখছেন না যে ভিডিওটা এরকম হয়ে আস্তে 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 কালো হয়ে যায়, ওইটা কিভাবে হয় ওইটা করার জন্য এখানে আসব। এখানে এসে এই জিনিসটা একটু ঝামেলার, বাট যদি বুঝতে পারেন তাহলে সোজা। এখানে আমার আসতে হবে হচ্ছে অপাসিটিতে। অপাসিটি আমি এতটুকু পর্যন্ত ঠিক রাখবো। এখানে হচ্ছে কি ফ্রেমের যে ব্যাপারটা, কি ফ্রেম এখানে চলে আসবে। হ্যাঁ, সো যারা কি ফ্রেম নিয়ে কাজ করছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা একটু দেখেন। তাহলে এখানে আমি অপাসিটিতে একটা কি ফ্রেম দিলাম, আর এইখানে আমি এসে আরেকটা কি ফ্রেম দেবো। তাহলে এই কি ফ্রেম দেওয়ার মানে কি? কি ফ্রেম দেওয়ার মানে হচ্ছে ভিডিওটা এইখান থেকে এই পর্যন্ত সেম থাকবে, কোনো নড়াচড়া করবে না। একদম লাস্টে এসে এই অপাসিটিটা আমি করে ফেলবো 0। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে অটোমেটিক একটা কি ফ্রেম আমার বসে গেছে। এবার যদি আমি একটু প্লে করি, আমার আচ্ছা এখানে ডিউরেশনটা অনেক অল্প, তো এই জন্য অনেক অল্পতে হয়ে গেছে। এখানে আসলো বেশি হয়ে গেছে, তাই না? আর একটু সময় দিতে পারি আমরা। এখন ঠিক আছে, ওকে। এবার আমরা যদি ভিডিও এক্সপোর্ট করতে চাই, কীভাবে এক্সপোর্ট করবো? এক্সপোর্টে আসবো, এক্সপোর্টে এসে একটা নাম দেই যে প্যাটার্ন রিল। ভিডিওটা কোথায় সেভ করবে এখানে ফোল্ডারটা বলে দেই। ফোল্ডার হবে হচ্ছে 2539 সিলেক্ট ফোল্ডার, বলে দিব এক্সপোর্ট। এক্সপোর্ট হয়ে গেছে। এবার আসি এখানে, কই হ্যাঁ কই গেল? দুইটা চলে আসছে। ও, এটা অডিও, একটা আসছে অডিও, একটা আসছে ভিডিও। ঠিক আছে, MP4 আর MP3 আসছে। তাহলে আমাদের দরকার হলে MP4টা দরকার। এবার এটা হচ্ছে আপনি ফেসবুকে আপলোড করেন, ইউটিউবে আপলোড করেন, হ্যাঁ রিলসে আপলোড করেন, ইনস্টাগ্রামে, যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ক্যাপকাটের বিষয়ে। আরও কিছু জিনিস ছিল, আমি কোনো জিনিস মিস করতেছি? যেমন আমি যদি একটু ভিডিও সিলেক্ট করে আসি, এখানে কিছু ডিফল্ট অপশন আছে, এগুলো তো আপনারা ফটোশপে দেখছেন, ইলাস্ট্রেটরে দেখছেন, এজন্য এগুলো আর আমি বলি না। যে স্ক্রিন, ডার্কেন, ওভারলে, মাল্টিপ্লাই, এগুলো তো আপনারা জানেন, এজন্য বলি নাই। তো আজকে নতুন কিছু জিনিস ছিল, যে কি ফ্রেমের যে বিষয়টা, কি ফ্রেমটা বললাম। আচ্ছা, কি ফ্রেমের জায়গাটা আমি আরেকটু যদি ক্লিয়ার করি, কি ফ্রেম মানে কি? কি ফ্রেম মানে হচ্ছে বিফোর অ্যান্ড আফটার, যে কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও আগে কেমন থাকবে, আর সে যখন আস্তে আস্তে সামনের দিকে যাবে সে কীরকম হইতে থাকবে, এটাকে মূলত আমরা, এবং কীরকম হইতে হতে একটা সময় যখন শেষ বিন্দুতে পৌঁছাবে, শেষ বিন্দুতে যে সে কীরকম হবে, ওই ব্যাপারটাকে মূলত আমরা বলতেছি কি ফ্রেমের যে ব্যাপারটা। ঠিক আছে, আপাতত বেসিক হিসাবে এতটুকু বুঝলে আমাদের ইনাফ। পরবর্তীতে যদি আপনি মোশন গ্রাফিক্স বা এগুলো নিয়ে আরও কাজ করতে চান, তখন আপনি হচ্ছে আরও কি ফ্রেম নিয়ে আরও গবেষণা করতে পারেন। সো এইভাবে যে শুধুমাত্র আমরা প্যাটার্নের রিলসই বানাবো বা প্যাটার্নের ভিডিওই বানাবো, ব্যাপারটা এরকম না। এরকম আমরা আরও যে প্রজেক্ট করেছি, বা আপনি যে ডিজাইন করবেন, হয়তো আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছেন, স্ক্রিন রেকর্ডার অন করে তারপরে ডিজাইন করেন, পিন্টারেস্ট অন করে তারপর ডিজাইন করেন, সমস্যা তো নেই, তারপর এটা আস্তে আস্তে কাট করে দিলেন। আমি আরেকটা প্রজেক্ট দেখি, একটু দেখাই শর্ট করে। নিউ প্রজেক্ট, ইম্পোর্ট নেটওয়ার্ক,
আমাদের এখানে কি কি করছিলাম, এই টেক পোস্টার এটা নিয়ে আসি, অনেক বড় একটা ভিডিও। ক্যাপকাটের এটা একটা সমস্যা, যদি আপনার পিসি ভালো থাকে তাহলে লোড নিতে পারবে। এই সেম জিনিসটা যদি আমরা প্রিমিয়ারে ওপেন করতাম তাহলে এত সমস্যা হতো না। লোড নিচ্ছে বেশি, আমি জানি না কেন লোড নিচ্ছে। আচ্ছা, এগুলো তো আমার দরকার নেই, এখানে আমি একদম সরাসরি ডিজাইন প্রসেসে চলে যাই। এগুলো হচ্ছে আমার কন্টেন্ট ছিল। যদি আচ্ছা পুরো ভিডিওটার স্পিডে এসে স্পিড যদি আমরা একটু বাড়াই, 32 মিনিট, কয় মিনিট হয়েছে, 12 মিনিট, কম না। 1 ঘন্টার ভিডিও, 1.5 ঘন্টার ভিডিও 12 মিনিটে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে এসে তারপর হচ্ছে নিচে আপনি মিউজিক একটা অ্যাড করে বাকি প্রসেস হচ্ছে কাজ করতে পারেন। হচ্ছে এখানে ইউটিউবে বিভিন্ন স্পিড আপ ভিডিও দেখবেন পাওয়া যায়। ইউটিউবে যাই, গিয়ে দেখাই। ফটো ম্যানিপুলেশন স্পিড আর্ট, সাপোজ যেমন ধরেন এখানে দেখেন যে এইরকম ভিডিওগুলো দেখছেন, এই ধরনের ভিডিওগুলোতে দেখবেন যে এই যে ছবি এনে তাড়াতাড়ি করে বসাইতেছে। এই কাজ করতে কিন্তু ওর অনেক সময় লাগছে, বাট কাজ করার পরে সে হচ্ছে জিনিসটাকে যে স্পিড আপ করে তারপর হচ্ছে আপলোড করতেছে। সো আপনারা এরকম করতে পারেন, আপনাদের কাজটা করে স্পিড আপ করে তারপর হচ্ছে আপনারা আপলোড করতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা যাবে আর কি। এই হচ্ছে মোটামুটি বিষয়াদি। আই গেস কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেল। বেশি কঠিন লাগছে? আচ্ছা, তারপরে লাস্টে হচ্ছে মুরগি রান্না করার পরে স্বাদ মতো পরিবেশন করব, ঠিক আছে? এই হচ্ছে গেল মোটামুটি অবস্থা। এটা আমি ড্রাইভে নিয়ে যাই, পরে আপলোড করে দিব। জায়গাই তো নাই। গেল। তাহলে এবার আপনাদের কি লাগবে বলেন তো? হোমওয়ার্ক লাগবে। আপনাদের হোমওয়ার্ক কি হবে? কি নেবেন হোমওয়ার্ক? HW 28 এপ্রিল। হোমওয়ার্ক হচ্ছে আপনারা ক্যাপকাটে কন্টেন্ট মেক করবেন, ঠিক আছে? কন্টেন্ট মেক করব কয়টা? কন্টেন্ট মেক করব 2টা। এবং এই যে 2টা কন্টেন্ট মেক করব, আমাদের নেক্সট ক্লাস কবে বলেন না? শনিবারে। মাঝখানের সময় আছে কতদিন? আজকেরটা সহ 3.5 দিন। আর শনিবার বিকালে যেহেতু ক্লাস, সকালের অর্ধেক দিন ধরলে পুরাপুরি 3 দিন বা 4 দিন। তাহলে এই 4 দিনে আপনারা 2টা কন্টেন্ট বানাবেন। 2টা কন্টেন্ট বানিয়ে ওই 2টা কন্টেন্ট আপনাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শেয়ার করবেন। বুঝতে পারছি? কন্টেন্ট কি নিয়ে বানাতে হবে? যেমন আমি উদাহরণস্বরূপ ক্লাসে প্যাটার্ন দেখাইছি।
আপনারা হচ্ছে ফ্লুইড করতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারেন, থাম্বনেল করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, আমি হয়তো থাম্বনেল আপনাদেরকে এখনও দেখাই নাই, থাম্বনেল হয়তো সামনের ক্লাসে গেলে আপনারা দেখবেন, তাই বলে এটা প্র্যাকটিস করলে তো গুনাহ হবে, তাই না? প্র্যাকটিস করলে তো আপনাদের লস হবে। একটু যদি এক্সপ্লোর করেন নিজে নিজে, একটু যদি দেখতে যান, একটু যদি আইডিয়া নিতে চান, তাহলে খুব ক্ষতি হয়ে যাবে আপনাদের। না, তাহলে হয়তো আমি দেখাই নেই, সামনে হয়তো আপনারা দেখবেন, বাট আপনাদের যে রিসার্চের প্রসেস এটা থামা যাবে না, এটা চালিয়ে যান। এবং আপনাদেরকে তো আমি কন্টেস্ট বলছি না, তো কন্টেস্টের ক্ষেত্রে আপনারা কিন্তু এখন কোনো জায়গাতে আর আটকানো না। আগে একটা সময় ছিল আপনাদেরকে বলতাম যে এখান থেকে করে আসবেন 10টা, এখান থেকে করে আসবেন 10টা, আমি ছবি দিয়ে দিতাম আপনাদেরকে, এখান থেকে 10টা করে 20টা করে আপনারা করে আসতেন। এখন আর ওই জায়গাতে আপনারা নাই, আপনারা এখন স্বাধীন। আপনাদের সামনে কন্টেস্ট আছে, আপনাদের সামনে অনলাইন আছে, এআই আছে, যেভাবে আপনারা এক্সপ্লোর করতে চান এক্সপ্লোর করেন, এক্সপ্লোর করে কন্টেস্ট উইন করেন, নিজের স্কিল বাড়ান, যেভাবে ইচ্ছে যেভাবে আপনাদের হচ্ছে জায়গাটা আরও স্ট্রং করেন। বুঝতে পারছি? এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এটা দিয়ে দিই আপনাদেরকে।